আসসালামু আলাইকুম, হ্যালো লাভলি ভিউজার্স, ওয়েলকাম টু আতুর কুকিং স্টুডিও। আজকে নিয়ে এসেছি পাকা আমের সিজনের ম্যাঙ্গো ডিলাইট বল। সো দেখতেই থাকুন কী কী লাগছে। মাত্র 3টি উপকরণ এটা তৈরি হয়ে যাবে। ফার্স্টে এই জায়গায় আমি দিয়ে নিচ্ছি আমের পিউরিটা। এই জায়গায় আপনার ব্লেন্ড করে নিয়েছি। তার এই জায়গায় আমি 2টা আমের পিউরি দিয়েছি। আর এই জায়গায় দিয়ে দিচ্ছি নারিকেল কোড়া। অবশ্যই এটা যে কোনো সুপার শপ বা শপিং মলে পেয়ে যাবেন। এখন দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই এই জায়গায় চুলার আঁচটা মিডিয়াম হিটে লাগবে। আর রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে একটা লাইক দিয়ে যাবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করে যাবেন। ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে যাবেন। এখন এই জায়গায় আমি খুব ভালোভাবে হাফ দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু চুলার আঁচটা মিডিয়াম হিটেই রাখবেন, না হলে যে কোনো সময় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর এখন যেহেতু পাকা আমের সময়, সবার ঘরেই কম বেশি এটা থাকবেই। সো পাকা আম দিয়ে এরকম মজার একটা ডেজার্ট ট্রাই করে ফেলুন। আর এটা বাচ্চারাও খুব বেশি পছন্দ করবে। এই জায়গায় আমি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ প্রায় ফুল 1 কাপের মতো। আপনারা চাইলে জায়গায় গুঁড়া দুধের পরিবর্তে মাওয়াটা ইউজ করতে পারেন, কিন্তু গুঁড়া দুধ দিলে এটা খেতে আরও বেশি টেস্ট লাগে আর একদম মাখো মাখো হয়। এটা কিন্তু মাত্র 10 মিনিটে তৈরি হয়ে যাবে, মাত্র 3টি উপকরণ দিয়ে। আর এটা স্বাস্থ্যের জন্য খুবই একটা স্বাস্থ্যকর রেসিপি। বাচ্চা বলেন বড় বলেন সবাই এটা কম বেশি পছন্দ করবে। আর যারা নাকি মিষ্টিটা সুইটটা কম পছন্দ করে তাদের জন্য তো এটা একদম পারফেক্ট। এই জায়গায় কিন্তু কোনো ধরনের সুগার ইউজ করা হয়নি। আর দেখতেই পাচ্ছেন হালুয়ার মতো কিন্তু একদম মলিন হয়ে যাচ্ছে। আর তখনই বুঝবেন যে এটা প্রায় হয়ে এসেছে, মানে প্যানে যখন লেগে থাকবে না। আর যারা নতুন রাঁধুনি আছেন তাদেরকে বলছি, আমার ভিডিওতে সব কিছুই দেওয়া আছে ম্যাঙ্গো ডিলাইট বলে টিপস অ্যান্ড ট্রিক্স। সো আপনারা ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন। আর যারা পুরাতন বলতে কি সবসময় রান্না করেনি তাদের জন্য বলছি, আমারটা দেখে যদি করেন তাহলে দেখবেন একদম পারফেক্ট টেস্টটা পাবেন। কিন্তু একটু যদি কোনো ভিডিও 19-20 করে ফেলেন না দেখে, তখন কিন্তু এরকম পারফেক্ট নাও হতে পারে। আমার আতুর কুকিং স্টুডিও চ্যানেল মানে হচ্ছে অল্প উপকরণে মজার মজার খাবার আপনাদের মাঝে নিয়ে আসা। সো দেখতেই পাচ্ছেন এটা এরকম ঝোড়া ঝোড়া হয়ে এসেছে। আর বয়সে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয় বা ভিডিওতে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ আস্তে আস্তে আমি আমার বেস্টটা দিয়ে ট্রাই করছি। আপনারা যদি একটু সাপোর্ট দেন তাহলে আরও বেশি ট্রাই করতে আমি সক্ষম হব। সো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই ঝুড়া ঝুড়া হয়ে এসেছে, হালুয়ার মতো, প্যানে একদম লেগে থাকবে না। আর এই ডিলাইট বলটা কিন্তু একদম বাহিরের দেশের ফেমাস একটা ডেজার্ট রেসিপি। সো এখন বাহিরের ফেমাস রেসিপি ঘরেই তৈরি করে নেবেন। এটা আমার হয়ে গেছে, আমি চুলার থেকে নামিয়ে ফেলছি। এই জায়গায় আমি দেখতেই পাচ্ছেন যেটা তৈরি করছি পুরটা, সেটা একদম গোল করে নেব। আপনারা চাইলে যে কোনো ধরনের শেপ করতে পারেন, স্কোয়ার বলেন, রাউন্ড বলেন। আমি এটা সার্কেল করে নিচ্ছি। করে নিয়ে তারপরে এই জায়গায় আমি যে নারিকেলের কুড়াগুলো ছিল সেটার ভিতরে দিয়ে দিচ্ছি। এটা দিলে দেখতেও খুব সুন্দর লাগে। আর যে জিনিসটা দেখতে সুন্দর লাগে সেই জিনিসটা তো খেতে আরও বেশি সুন্দর লাগে। সো এখন দেখতেই বুঝতে পারছেন কত ইয়ামি হয়েছে। আমার তো আবার তৈরি করতে মন চাচ্ছে। সবাই আজকে এতটুকুই বিদায় নিচ্ছি। নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।